এই এত সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ার পরে আমি আশা করেছিলাম আমাদের মিডিয়ার তরফ থেকে আপনাদের একটু ধারা বিবরণী কিছু শুনবো, তারপরে না আমরা আমরা তো অবশ্যই করছি সারাদিন থেকে। আপনার না আপনার 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 সাথে সার্বিক নির্বাচন দেখলেন, আপনার অনুভূতিটা কি? আপনার অনুভূতি? আমাদের অনুভূতি খুব ভালো, আমরা অনেক খুশি হয়েছি। এখন আপনি আপনার অনুভূতি আমাদেরকে জানান। আমি তো আমার জনগণে এত দীর্ঘ 17-18 বছর পরে এই নির্বাচন প্র্যাকটিসটা যেখানে ভুলে গেছিল, সেখান থেকে আজকে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে এবং সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যেকটা নাগরিক তার ভোটাধিকার স্বচ্ছভাবে ভোট প্রদান করেছে এবং আমার অনুভূতি হচ্ছে আমার এলাকা নির্বাচন এলাকার 4 জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের নাগরিকরা যে এই অল্প সময়ের মধ্যে আমাকে তাদের নিজের গ্রহণ করেছেন, তাদের যে প্রত্যাশা, তাদের যে আশা আকাঙ্ক্ষা, যেটার বাস্তবায়নের জন্য তারা আমাকে মানে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে তো কৃতজ্ঞ এবং আমি দায়বদ্ধ থাকলাম তাদের সেই প্রত্যাশা পূরণ করে। আমি এর জন্য মহান রাব্বুল আলামিনের সাহায্য চাই। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এটা আমি কি করবো না, এখন মিডিয়া আপনারা আছেন, আমি 1 বছর টাইম কিন্তু বেঁধে দিয়েছিলাম। 1 বছরের মধ্যে পরিবর্তনের আবার কিছুটা হলে আভাস পাবেন, দৃশ্যমান পরিবর্তনের আবার। তো কাজেই আজ মাত্র এখন পর্যন্ত বেসরকারিভাবে ঘোষণা হয়েছে, গেজেট এখনো হয় না। তো গেজেট ব্যাপারটা তো আমাদের ম্যান্ডেটারি। আর আমি কি করব না, এখন আপনারা তো আমাকে একটু সময় দিবেন। দেখেন এই নতুন জিনিসে আমি আগে তো টেস্ট করি নাই, পিছনেরটা বললে কিছু বলতাম। এখন নতুন করে পা দিছি, দেখি পার্লামেন্টে সদস্য হিসাবে এখানে টেস্টটা কি হয়। এই গণতন্ত্র পার্টি দেয় নাই কাউকে, এটা হচ্ছে যিনি ক্যাবিনেটের প্রাইম মিনিস্টার হবেন, তিনি তার ক্যাবিনেট পরিচালনা করার জন্য তিনি নির্ধারণ করবেন তার কাকে নিয়ে তার রাষ্ট্র পরিচালনা করবেন। এখানে পার্টি থেকে নমিনেশন হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট। এখান থেকে এখন উনি তার নিজের দলেরও নিতে পারেন, বাইরে থেকেও নিতে পারেন, টেকনোক্রেটও নিতে পারেন, সেটা তো তার অ্যাবসলিউট তার ব্যাপার। দেখেন আল্লাহ তাআলা তো এটাকে ন্যাচারালি একটা এনভায়রনমেন্ট এমনি দিয়ে দিচ্ছেন, আমরা ওইটাকে জাস্ট বজায় রেখে, পরিবেশ বজায় রেখে ইনশাআল্লাহ আমাদের কাজ একটু সিস্টেমেটিক ওয়েতে কাজ করলে এটা আলাদা একটা। নির্বাচনের আগে বলেছিলেন যে পাথরঘড়ি খুলে দিবেন বিজয়ী হলে, ডেফিনেটলি আমি তো এটাও বলি নাই যে খুলে দেব, আমি তো বলছি পরিবেশ বজায় রেখে সনাতন পদ্ধতিতে আমরা করে দেবো।